নমস্কার, সুকন্যাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি মুরগির ঝুরি কাবাব। তো চলো কিভাবে বানাই সেটা একবার দেখে নাও। এসো তাহলে এই মুরগির ঝুরি কাবাব আমি কিভাবে বানাই সেটা একবার দেখে নাও। প্রথমে কড়াতে আমি একটু সাদা তেল দিয়ে দিয়েছি। এর ভেতরে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভেজে নেব। পেঁয়াজটা আমি একটু ভেজে নেব। এই বাটিটার মধ্যে আমি চিকেনগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি। কেটে নিয়ে নুন, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা আর রসুন বাটা, লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছি 1 ঘন্টা মতো। পেঁয়াজগুলো আমার ভাজা হয়েছে। এবারে এর ভেতরে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। এটাকেও খুব ভালো করে কষে নেব। একে একে সব মশলা দেব। প্রথমে আমি একটু চিনি দিচ্ছি, নুন দিচ্ছি না কারণ মাংসেতে নুন মাখানো আছে, তাই নুন দিলাম না। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, অল্প করে গোলমরিচ গুঁড়ো দিচ্ছি কারণ মাংসেতে কাঁচা লঙ্কা বাটা মাখানো আছে, তাই ধনে গুঁড়ো দিচ্ছি। এর সাথে আমি জিরে গুঁড়ো দিচ্ছি, হলুদ গুঁড়ো দিচ্ছি, গরম মশলা গুঁড়ো দিচ্ছি। অল্প জলে ছিটে দিয়ে মশলাটা কষে নেব ভালো করে। যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি সেই চিকেনগুলো দিয়ে দিলাম। এগুলো মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। অল্প জলের ছড়া দিয়ে দিচ্ছি যাতে তলাটা ধরে না যায়, সেজন্য। দিয়ে এটাকে একবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আঁচটাকে একদম কমিয়ে দিলাম। কিছুক্ষণ পর এসে দেখব যে চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা। ঢাকা খুলে দেখে নেব যে আমার চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, দেখো চিকেন সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এটাকেও ভালো করে মিশিয়ে নিয়ে এই যে একটুকু জল আছে সেই জলটা একেবারে শুকিয়ে নিতে হবে। জল দেখো আমার পুরো শুকিয়ে গেছে মুরগির ঝুরি কাবাবের মধ্যে। এবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। মুরগির ঝুরি কাবাব আমার রেডি। গরম গরম পরিবেশন করো পেঁয়াজের সাথে।